কলকাতা বিমানবন্দরের ভেতরে থাকা জামে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনা। দর্শক, নিয়ে আরো খবর জানতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণ কাজের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনার কাছে সঠিক কি তথ্য আছে জানাবেন। দেখুন, একেবারে আজকে কিন্তু তারা 11টার সময় জমায়েত করার কথা ছিল, কিন্তু 11টায় তারা আসেনি। বেশ কিছুটা পরে, যেহেতু এই 1টার দিকে নামাজের সময়, 1টা 10 নাগাদ, সেই হিসাবে তারা ঢুকেছে 1টার কিছু আগে। আসার পর থেকে তারা একটা চেষ্টা করেছিল 4-5 জন ঠিক এই রাস্তা ধরে গিয়ে তারা যশোর রোড টপকে একেবারে বিমানবন্দরের পাঁচিলের ভেতরে তাদের যে মসজিদ, গৌরীপুর জামে মসজিদ, সেই মসজিদে তারা নামাজ আদায়ের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু যেভাবে সকাল থেকে এখানে সিকিউরিটি ফোর্সের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, অর্থাৎ প্রায় 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তার সঙ্গে প্রায় 500-র বেশি রাজ্য পুলিশ এখানে যেভাবে মোতায়েন করা হয়েছে, সকাল থেকে আমরা দেখেছি এরিয়া ডমিনেশনের কাজ চলেছে। কখনো নারী সদস্য যারা কেন্দ্রীয় বাহিনী তারা, কখনো কেন্দ্রীয় পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশ, সশস্ত্র পুলিশ, তারা কিন্তু এরিয়া ডমিনেশনের কাজ করেছে। এখনো সেই ফোর্স মোতায়েন করেছে এবং তারা যখন এই নামাজ পড়তে ভেতরে যাওয়ার চেষ্টা করেন, সেই সময় কিন্তু তাদের বাধা দেওয়া হয় এবং তাদের বলা হয় যে আপনারা যেতে পারবেন না, আপনারা অন্য কোথাও নামাজ পড়ে নিন। বিরাট কারবার ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। সেক্ষেত্রে তারা কিন্তু প্যারালাল একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছিল পাশেই জামে ইসলামী মাদানিয়া নামে একটি মাদ্রাসা, তার ভেতরের যে মসজিদ, সেই মসজিদ, এবং সেখানে কিন্তু সব মিলিয়ে প্রায় 1000 খানেক যারা নামাজি তারা নামাজ আদায় করেন। এবং সেখানে আজকে যেরকম কালো ব্যাচ করে তারা এসেছিলেন, তারা বলছিলেন শোক পালনের জন্য তারা এসেছেন। এরপরেই কিন্তু এই মাদ্রাসার ভেতরে যে মসজিদ, সেখানে একবারে নামাজ শেষে ঘোষণা দেওয়া হয়, অর্থাৎ সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কিন্তু সেখানে ঘোষণা দেন যে তারা আজকের যে এই পদক্ষেপ নিয়েছে পুলিশ, তারপরে তারা আদালতে দ্বারস্থ হবেন মসজিদ বাঁচানোর জন্য। পাশাপাশি তাদের যে বক্তব্য, যারা সরকারকে বলতে পারছে না বা তারা এফআইআর করার চেষ্টা করেছেন এয়ারপোর্ট থানায়, সেখানে কোনো রকম এফআইআর নেওয়া হয়নি, ফলে তাদের বক্তব্য তারা আদালতে পেশ করবেন। এবং এই গোটা যে আজকের দিনভরের ঘটনা, তারপরে তারা বলছেন কোন রকম উস্কানিমূলক আচরণ তারা যেতে চান না। তারা তাদের যে এলাকাবাসীদের তারা সতর্কতা অবস্থা থাকার নির্দেশ দিয়েছেন এবং তারা শান্তিপূর্ণ যে আন্দোলন সেইটি করার নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে এলাকা উত্তপ্ত রয়েছে, তবে কোনো রকম যে অশান্তি, সেই অশান্তি এখনো পর্যন্ত ছড়িয়ে পড়েনি। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে।